আজকে সন্ধ্যাবেলা আমরা নর্মাল দিনের মতোই পড়তে গেছিলাম, কিন্তু আমাদের ইচ্ছে হলো যে একটা ফিস্ট করব। সেই জন্য স্যারকে এখন রাজি করানো চলছে। স্যার হ্যাঁ বলতে না বলতে আমাদের কিন্তু লিস্ট করে চাঁদা তুলে সব কিছু একদম রেডি। শুধুমাত্র এখন বাজারে যাব, যা যা জিনিসপত্র লাগে সেইগুলো এখন নিয়ে আসবো। এখন কিন্তু আমরা এসছি ডেকোরেটার্সের জায়গায়, ডেকোরেটার্সের যে মালগুলো লাগে কড়া খুন্তি এইগুলো আনতে। আর এখানে জলের যে ব্যারেলগুলো হয় সেইগুলো নিয়ে চলে এসেছি, তার সাথে ভুসিমাল বাজার আর যে সবজি বাজার যা যা লাগে সব কিছু নিয়ে আসা হয়ে গেছে। এখন সেইগুলো শুধুমাত্র একটু গুছিয়ে রাখা হচ্ছে, কারণ কালকে সকালবেলা যখন আসবো তখন সব কিছু যেন একদম হাতের সামনে চট করে পাওয়া যায়। অনেকক্ষণ ধরেই কিন্তু এখানে আছি, তাই হালকা হালকা একটু খিদে পাচ্ছিলো, সেই জন্য কয়েকটা কিশমিশ খেলাম। আর কালকে সকালবেলা একদম তোমাদের সাথে দেখা হচ্ছে। 2 seconds later. সকাল হয়ে গেছে আর আমিও কিন্তু এখন এখানে চলে এসেছি। এখানে এসে দেখতে পাচ্ছি যে বাপনের অঙ্কন কিন্তু এখানে কাজ করছে। এবারে গিয়ে দেখলাম যে এখন কিন্তু সবেমাত্র রান্নাবান্নার কাজ শুরু হবে, সেই জন্য যোগাযন্ত্র চলছে। আর এবারে কিন্তু বাইরে থেকে কোনো রাঁধুনি আসেনি, আমাদের সবাইকেই করতে হবে। তাই এখন চলো সবজি কাটতে বসি। আমাদের সবজি কাটার স্পিড দেখে স্যারও কিন্তু এখন আমাদেরকে হেল্প করার জন্য সবজি কাটতে বসেছেন। আর নিতিন কিন্তু বসে বসে এখন পাঁপড়গুলোকে ছোটো ছোটো টুকরো করে রাখছে, মানে এটা কাঁচা পাঁপড়, কিছুক্ষণের মধ্যে ভাজা হবে। টিফিন আমাদের এখন রেডি হয়ে গেছে। টিফিনে ছিল আজকে চাউমিন, সেইগুলো কিন্তু এখন ডিস্ট্রিবিউট করা চলছে। আর খুব খিদেও পেয়ে গেছিলো, সেই জন্য এখন কিন্তু আমরা খেতে বসে গেছি। আর এখানে কিন্তু আজকে স্যারের পুরো ফ্যামিলিও এসছেন। আমি আর নিতিন এখন যাচ্ছি বাপনের বাড়িতে আদা রসুন পেস্ট করতে, কারণ আমরা যেখানে ফিস্ট করছি সেখানে কিন্তু এখন কারেন্ট নেই। আর সামনে মিক্সিতে রাখা আছে দেখতে পাচ্ছ। তো কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের কমপ্লিট কাজ করো, মানে পেস্ট করা কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা সেখানেই ফিরে যাব যেখানে আমাদের এখন ফিস্ট চলছে। আর এখানে এসে একটা সুন্দর গন্ধ উঠছিল, তো দেখলাম যে ওর থেকে কিন্তু বসে একটা সুন্দর পনিরের মশলা বানিয়েছে, মানে সত্যিকার খুব সুন্দর গন্ধ উঠছে। আর এর হাতের রান্না কিন্তু বেশ টেস্টি, এটা মানতেই হবে। অনেকটা বেলা হয়ে গেছে, তবুও স্যার কিন্তু এখনও আমাদের সাথে সেই আগের মতোই কাজ চালিয়ে যাচ্ছেন। আর আমাদের কিন্তু এখানে আগেও একটা ফিস্ট হয়েছিল, সেই ভিডিওটা তোমরা যদি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু তার লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে তোমরা গিয়ে দেখতে পারো। আর আমাদের ব্যাচের ছেলেগুলো যেরকম অ্যাক্টিভ, মেয়েগুলো কিন্তু সেম অ্যাক্টিভ, কিন্তু ব্যাপারটা হচ্ছে মাঝে সাঝে আমরা একটু ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছি। আমরা এখন চলে এসেছি নদীর পাড়ে, একটা সুন্দর জায়গা খুঁজে পেয়েছি, মাচার উপরে বসে বসে একটু হাওয়া খাচ্ছি। এখানে বসে থাকার মজাটাই আলাদা। পিছন দিকে নদী, আর এখানে দেখতে পাচ্ছ সুন্দর একটা মাচা আছে, ঠিক আছে, হালকা একটু ছায়া আছে, উপরে গাছ, সেই লাগছে একদম। যা হাওয়াটা দিচ্ছে না, দারুণ লাগছে। পিকনিক করার জন্য সেরা জায়গা এটা। হ্যাঁ, পিকনিক করার জন্য সেরা জায়গা। পিকনিক করার জন্য সেরা জায়গা। এখানে পিকনিক হবে, এখানে ধোয়া হবে, সব কিছু। হঠাৎ বসে থাকতে থাকতে দেখতে পেলাম একটা কাকিমা একটা জাল আর একটা হাঁড়ি নিয়ে কিছু একটা ধরছে। জিজ্ঞাসা করতে বললো যে মিন ধরছে। মিন মানে হচ্ছে চিংড়ি মাছের ছোটো ছোটো বাচ্চা, কিন্তু এইগুলো তো ধরা ইনলিগাল। ভাবলাম কিছু একটা বলবো, কিন্তু কি আর বলবো, যে যা করছে করুক, শুধু দেখতে থাকো। কিছু বলার থেকে চুপচাপ দেখার মজাটাই আলাদা, আলাদা স্যাটিসফ্যাকশন। भाई मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना। নদীর পাড় থেকে ফিরে এসে দেখলাম যে চিকেন কিন্তু কমপ্লিট, আর এখনও সেটাকে তুলে গামলায় রাখছি। আর আমাদের প্রত্যেকটা রান্নাবান্না এখনও হয়ে গেছে, সেইগুলো এখন একটা রুমে এনে রাখা হয়েছে। আর আমাদের ব্যাচে কিন্তু দুটো তৃণভোজী প্রাণী আছে, তারা কিন্তু এখন অন্য রুমে খেতে বসেছে, কারণ মাংসাশী প্রাণীদের সাথে তারা খেতে পারবে না, তাই। আর আমাদের আজকে মেনু ছিল স্যালাড, ফ্রাইড রাইস, চিকেন কষা, পনির, তার সাথে বেগুনি আর মিষ্টি, চাটনি, পাঁপড়, যা যা থাকে আর কি লাস্টে সেইগুলো। এখন আমরা সবাই কিন্তু খেতে বসে পড়েছি, আর অনেকটা বেলা হয়ে গেছে, তাই আর বেশি লেট করা যাবে না। চলো এখন খেয়ে নিই। খাওয়া দাওয়া করার পরে স্যার আমাদের সবার জন্য আইসক্রিম আর এলাইচি নিয়ে এলো। আর এখন কিন্তু আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি, আর তার সাথে একটু একটু গান শুনছি। এখন আমরা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে লেবু আর জল মিক্সড করে খাচ্ছি। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন কমেন্ট জানিও। তোমার সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে।